سلام به آشپزی ایرانی خوش آمدید. امروز میخوایم فسنجون بپزیم। তো আজকে আমি দেখাবো হচ্ছে একটা পার্সিয়ান খুবই পপুলার ফ্যাসেনজুন যেটাকে বলে, যেটা হচ্ছে চিকেনের একটা রান্না এবং খুবই মজার হয়। এর জন্য আমি একটু পার্সিয়ান লোকে পার্সিয়ান কথা বলা দিয়ে শুরু করলাম, যেটা আমাকে আসলে আমার সাহায্য করেছে আমার পার্সিয়ান ফ্রেন্ড। তো যাই হোক, এখন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি এবং তার মধ্যে আমার লাগবে অলনাট বা যেটা হচ্ছে আখরোট, সেটাকে আমি একটু ব্লেন্ড করে নিলাম। পুরোপুরি পেস্ট বানানো যাবে না, একটু ক্রাশ থাকলেই ভালো, সেটা খেতে ভালো লাগে। এবং খেজুর, তো খেজুরটা দেওয়া হচ্ছে মিষ্টির ব্যালেন্স আনার জন্য। এটা হচ্ছে টক মিষ্টি টাইপের একটা হয়। এবং এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে মোলাসেস, হচ্ছে পমেগ্রানেট মোলাসেস বা বেদানার যে জুসটা থাকে ওটা কনসেন্ট্রেটেড থাকে এবং সেইটা তরকারিতে ওরা পার্সিয়ান খাবারে ব্যবহার করবেই। এবং লাগবে হচ্ছে স্যাফরন, যেটাও একটা অন্যতম না, আসলে দিলেও হয় না দিলেও হয়, দিলে ভালো, জাস্ট কালারটা সুন্দর আসবে এবং ফ্লেভারটাও একটু রিচ হবে। তারপরে খুব ভালো মতো একটু ভেজে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে লবণ এবং তারপর দিয়ে দিতে হবে ভালো মতো, দেখবেন তেল উঠে আসছে, এটা বাদাম থেকেও বের হবে কিছুটা তেল। তারপরে দিয়ে দিতে হবে পানি এবং এই পানি দেওয়ার পরে এটা হচ্ছে খুবই স্লো কুক, মানে হচ্ছে খুবই অল্প তাপে 2 ঘন্টার মতো কুক করতে হবে। তারপরে আমি এর মধ্যেখানে আমি চিকেনের মধ্যে লবণ অল্প এবং হলুদ, তারপরে গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে এখন চিকেনটাকে একটু ভেজে রাখবো। এই 2 ঘন্টা পার হলে যখন আমার একদম গ্রেভিটা কালো রঙের হয়ে যাবে এবং দেখতে খুবই সুন্দর হবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, কারণ হচ্ছে স্লো কুকের কারণে এই টেস্টটা অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। তার জন্য খুব স্লো কুকেই রান্না করতে হবে, নয়তো ওইটার অথেন্টিক টেস্টটা আসবে না। তো তারপরে হচ্ছে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এই যে দেখুন কালারটা ঠিক এরকম আসবে এবং অল্প অল্প করে অল্প আঁচে এটাকে ভাজতে হবে। তারপর চিকেনটা দেওয়ার পরেও অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে এখানে আবার পানি দিতে হবে এবং আবার পানি দিয়ে হচ্ছে 1 ঘন্টার মতো এটাকে রান্না করতে হবে স্লো কুকে। এবং তারপরে কালারটা আরও বেশি ডার্ক হয়ে যাবে এবং এই পর্যায়ে আপনারা দিয়ে দিবেন ফ্রেশ বেদানা, এটা মুখে পড়লেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। এবং আপনাদের যদি পোমেগ্রানেট জুসের যে কনসেন্ট্রেটেড জুসটা না থাকে, সেক্ষেত্রে আপনারা পিওর জুসটাকে জাল দিয়েও দিতে পারেন, আবার ফ্রেশটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে পরিমাণটা একটু বেশি লাগবে, সেক্ষেত্রে পানির পরিবর্তে শুধু জুসটা দিয়েও রান্না করতে পারেন। ধন্যবাদ সবাইকে।